আসতে পারি? পুলিশ কি ব্যাপার? আমি দেখছি আপনারা এই আমি কথা স্যার কিছু হয়েছে? ম্যাডামকে এদিকে আসতে দেখি আপনার ওনার পেছন পেছন এদিকে এলাম। স্যার অফিসার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল এবং আমার একটা ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, আমার সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করা হয়েছিল। তুমি এসব বলছো? এদিকে যে দীপাও। দীপা? দীপার কি হয়েছে? কেন নাটক করছো তুমি? কিডন্যাপ তো আমাকে করা হয়েছিল, আর সেটা কে করিয়েছিল তুমি জানো না? মানেটা কি দীপা? কি বলছো তুমি? আমি সত্যি কথাই বলছি, কিডন্যাপ তুমি করিয়েছিলে। আর এখন তুমি এখানে এসে দাদার নামে মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে কথা বলছি? তার মানে আমি এত বড় বড় কথাগুলো সব বানিয়ে বানিয়ে বলছি? তুমি কেন বাজে কথা বলছো? বাজে কথা তো তুমি বলছো বাচান্তি। রূপার সামনে রূপার মাকে খারাপ খারাপ কথা বলার সাহস কি করে হয় তোমার? তুই আমাকে একটু বিশ্বাস কর প্লিজ। রিল্যাক্স। আমি খুব ভালো করে জানি, আমি এখন সবাইকে চিনি। আমি জানি কে কি করতে পারে আর কে কি করতে পারে না। তোমার ওই পাতানো দাদা তবলা, সে কি করতে পারে, কতদূর যেতে পারে, সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। একটা ক্রিমিনাল। আর কথায় কথায় মিশকার দিকে আঙুল তোলাটা এবার তুমি বন্ধ করো। ডাক্তারবাবু একদম কথা বলবে না। তো বাবা উঠে হেঁটে চলে এলে, মাথা ঘুরছে না? ওখানে তো পড়ে গেলে আমার কোলে। এতক্ষণ তোমার শরীর এতটাই অসুস্থ ছিল তুমি চোখে খুলতে পারছি না ঠিক করে। আর এখন যখন মিশকা একটা অ্যালিগেশন আনলো তবলার বিরুদ্ধে, তোমার ওই পাতানো দাদা, অমনি তুমি উঠে চলে এলে। তোমার শরীর একেবারে সুস্থ হয়ে গেল, তাই না? সূর্য না মা, আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা কথার পেছনে লজিক আছে। লজিক ছাড়া আমি কোনো কথা বলছি না। কত মেনে নেবো, কত মুখ বুঝে সব সহ্য করবো আমি? আপনি এখনো মানুষ চিনতে শিখলেন না ডাক্তারবাবু। প্লিজ, মানুষ এত বছরে একটু একটু করে অনেক চেনা হয়ে গেছে, আর চিনতে চাই না আমি। মিশকা যখন এত বড় একটা অ্যালিগেশন এনেছে তবলার বিরুদ্ধে, তখন এটা আমাকে খতিয়ে দেখতেই হবে। আর সত্যি মিথ্যা কোনটা সেটা তো পুলিশ বিচার করবে। অফিসার। হ্যাঁ বলুন। এই যে তবলা লোকটাকে কিন্তু আমি ভালো করে চিনি। এ একটা ক্রিমিনাল। ও যেটা বলছে আপনি বয়ানটা নোট করুন, আর এই তবলার এগেইনস্টে ডায়েরি নিন প্লিজ। আপনারা একটু দেখুন ভালো করে। দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম প্লিজ আপনি আমাদের সাথে একটু আসুন। বাহ, এটা তোমার লজিক্যাল ডিসিশন সূর্য। মিশকা এসে একটা কথা বললো আর তুমি বিশ্বাস করে নিলে কেন? ওর কাছে কোনো প্রমাণ আছে? না, নেই প্রমাণ। ইনভেস্টিগেট করছে পুলিশ, ঠিক বার করবে। আপনার চোখে দেখা জিনিসটা যখন ভুল হতে পারে, তখন ইনভেস্টিগেশনে সবসময় সত্যিটা উঠে নাও আসতে পারে ডাক্তারবাবু। আমি তো আপনাকে নাম ধরেই বলছি, মিশকা আমাকে কিডন্যাপ করিয়েছিল। সেটা একবার খতিয়ে দেখার কথা আপনার মনেও আসছে না, তাই না? এই কথাটায় তো অকাট্য যুক্তি রয়েছে সূর্য। মিশকার অভিযোগটা অভিযোগ, আর দীপার অভিযোগটা মিথ্যে। এটা ধরে নেওয়ার কারণটা কি জানতে পারি? কারণ একটাই, ও যা বলে আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। ডাক্তারবাবু, রূপার মা মিথ্যে কথা বলে না। তুমি কি আর এখানে দাঁড়িয়ে কথা শুনতে হবে না মা? যে তোমাকে বিশ্বাস করে না তার সঙ্গে তুমি কেন কথা বলবে? মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে বাড়ি চলো। না না না, দাঁড়াও দিদি ভাই। দীপা প্লিজ তুমি এভাবে চলে যেও না প্লিজ। আমাদেরকে যেতে দাও। রূপার মাকে কেউ কিছু বললে রূপার ভালো লাগে না।
দিদি ভাই, তোমাদের আর এখানে কেউ কিছু বলবে না, তোমরা যেও না, প্লিজ যেও না মা, যেও না। না আমরা যাবই। তুমি বারবার করে ওরকম বলো না, তোমাকে না বলতে রূপার খুব কষ্ট হয়। থ্যাংক ইউ ডাক্তারবাবু, তুমি আজ আমার কথা রেখেছো, আমার মাকে খুঁজতে হেল্প করেছো, তাই রূপা তোমাকে দেওয়া কথা রাখবে। শুধু আজকের জন্য তুমি রূপার বাবা হবে। রূপার কোনোদিন কাউকে বলবে না তুমি রূপার বাবা। রূপার মায়ের সঙ্গে কেউ খারাপ কথা বললে রূপা সহ্য করবে না। এসো মা। শোনো মা, শোনো মা, কোথায় যাচ্ছ তুমি? এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ? না, তুমি যাবে না। প্লিজ বাবা, প্লিজ আমাকে ফুলমার কাছে যেতে দাও না। ফুলমা, ও ফুলমা। যাক, টাইমলি এসে উল্টো চালটা দেওয়ার খেলাটা শেষমেশ আমি জিতলাম। দীপা ইজ গন। অনেকটা কেটে গেছে। কিরে এসব বাদালি কি করে? এটা না না, ও কিছু না। এটা দুটো ভালো ছেলে আর কি, খুব ভালো ছেলে আর কি। ওই একটু এদিক ওদিক মানে করছিল, তখন গিয়ে তাদের থামানোর জন্য। কতটা রক্ত বেরিয়ে গেছে বাবারে বাবা। আরে ভালো হয়েছে, খারাপ রক্ত বেরিয়ে যাক না, খারাপ গুলো বেরিয়ে যাক, ভালো রক্ত আবার তৈরি হবে। দেখো আমাদের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। না না না, এত চিন্তা কি দাদা, হ্যাঁ এসব কি করে হলো? মামা তোমার হাতটা কি করে কাটলো? এটা একটা বিরাট বড় একটা পাখি 10টা মাথা নিয়ে এসে আমার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়েছিল। তখন তখন একটু ওদের নখে লেগে কেটে গেছে। ইয়ার কি মারছে? ওষুধটা সময় মতো পড়েছিল তাই। দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। আরে কি ভাবছিস বলতো? দীপা, আবার ভুল করে ফেললাম, বারবার ভুল হয়ে যাচ্ছে। না দাদা, তুমি কোনো ভুল করোনি। আজ তুমি ছিলে বলে আমি বেঁচে ফিরেছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, বরং যা ক্ষতি করবার চেষ্টা করবে তাদেরকে আমি বুঝে নেব। কিন্তু কতদিন? মানে মানে এই যে তুমি হয়তো আমার জন্য মানুষের সাথে লড়াই করতে পারবে, কিন্তু আমার ভাগ্যের সাথে পারবে? সেটা বলো। ভাগ্যের সাথে লড়াই? সেটা আবার কি? সেটাতে খুব শক্তি লাগে। দাদা, তোমার এখানে থাকা ঠিক হবে না, তোমাকে পুলিশ খুঁজছে। তুমি এখান থেকে চলে যাও। I'm not going to spare her anymore. ঠাকুরপো, ঠাকুরপো, ও ঠাকুরপো। মা কি বললো? ভাগ্যের সাথে লড়াই? ঠাকুর তুমিও দেখো, আমি যেন একদিন বড় হই, ভাগ্যের সাথে লড়াই করতে পারি। কিরে তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? মামু মামি তোমরা এখন যাও, আমি এখন পড়তে বসবো। বাবা পড়তে বসবি? ওই দেখো কি নিয়ে আসছে, পড়তে বসবে। কি হলো, দাঁড়িয়ে আছে কেন? যাও, আমাকে বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, দেখি বিরক্ত করবো না। চলো চলো চলো। বাবা কাল তো ফাদার্স ডে। এতদিন জানতো না রূপার বাবাকে, কিন্তু আজ রূপা জানে। এখন রূপা তার বাবাকে চিনতে পেরেছে।
এই প্রথম রূপা ফাদার যে উইশ করবে। কিন্তু রূপা সেটা করতে পারবে তো? রূপা, বেশ বুঝতে পারছি ডাক্তারবাবুর বাড়িতে যা হয়েছে তাতে করে তুই খুব কষ্ট পেয়েছিস। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।